আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন সম্মানিত দেশবাসী? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি। আসলে কি বলবো, আমি কেন জানি না নিজেও কেন এরকম হয়। আমার সাথে প্রায়ই যারা দুষ্টুমি করে হোক বা রিয়েলি হোক খারাপ ব্যবহার করে, এই চিকিৎসার ব্যাপার নিয়ে কিছু উল্টাপাল্টা কথা বলে, কেন জানি তারাই কিছুদিন পর আমার কাছে তাদের আসতে হয়। এটা হয়তো কেউ বাজে মন্তব্য করবেন না, আমি খুলে বলে দিচ্ছি। আমি কখনোই তাদের জন্য বদদোয়া করি না। এখন হয়তো আল্লাহ তাআলা ভালো জানেন। এমনও হতে পারে যে আল্লাহ তাআলা এরকম মনে করতে পারে যে আমার এই বান্দার সাথে এরকম আচরণ করার কারণে আমি তার কাছে নিয়ে তাকে ঠেকাবো। আমি চাই না এটা, তারপরও কেন যেন হয়। তো এইরকমই একটা ঘটনা ঘটে গেল। আমি এর আগে লাইভে বলেছিলাম, একটা লোক আমার সাথে খুব বাজে ব্যবহার করেছিল যে আমি রংপুর জেলার আহ, গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার একটা মেয়েকে ব্ল্যাক ম্যাজিকের চিকিৎসা করেছিলাম। আলহামদুলিল্লাহ সে ভালো হয়েছে। তা আমার ওখানে একটা রুগীকে আমি জন্ডিসের চিকিৎসা করার পর তার সাথে এই বিষয় নিয়ে গল্প করতেছিলাম যে ওনার বাড়ি গাইবান্ধা, এই জন্য বলছিলাম যে আপনাদের ওখানে একটি মেয়েকে আমি এরকম এরকম ট্রিটমেন্ট দিয়েছিলাম, তা আলহামদুলিল্লাহ সে ভালো। আপনাদের পরিচিতর মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে, এরকম সমস্যা নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। তো পাশে থেকেই একটা লোক কেন যেন, ওনার কি চুলকানি উঠেছে জানি না, উনি এমনিতে মহল্লা ভিত্তিক মুখ চিনাচিনি, তো প্রায় এখান দিয়ে যায় আসে, কখনো কিছু বলে না। ওই দিন সে বলতেছে ব্ল্যাক ম্যাজিক মানে কি হুজুর? তা আমি বলছি এটা হলো কালো জাদু। তখন উনি আমার সাথে খুব মানে ক্ষেপে উঠেছে, ক্ষিপ্ত হয়ে বলতেছে জবর কবিরাজ, জবর বড় হুজুর হয়ে গেছে, অমুক তমুক, কথায় কথায় অনেক কিছু বলল। সে বলতেছে আমি এখনই একটা মানুষকে কালো জাদু করতেছি, দেখি তুমি কেমন পারো। তো খুব খারাপ ব্যবহার করার কারণে অনেক মানুষ যখন জড়ো হয়ে গেছে, তখন আমি একটু ক্ষিপ্ত হয়ে বলছিলাম তাকে যে আপনি অন্য মানুষকে কেন করবেন, আমাকে করে দেখান আপনি কিছু পারলে। আমি কিছুই পারি না, আল্লাহ তাআলা আমার উছিলায় হয়তো কাউকে কাউকে ভালো করে থাকে। তো একটা পর্যায়ে সব খুব বাজে ব্যবহার করেছে। পরবর্তীতে যখন তাকে আমি বুঝিয়ে বললাম, যাই হোক কিছুটা ক্ষিপ্ত অবস্থায় আছে, কিন্তু পরে সে নীরব হয়েছে। আমি বললাম এটা আপনি আমার ক্ষতি করলেন। কিরকম? এই অনেক মানুষ এখানে জড়িত হয়েছে, তারা অনেকে আগে পিছনে আসছে। কেউ ভাবছে যে আমি মনে হয় কোনো এরকম খারাপ কোনো কিছু কাজ করেছি, এজন্য এরকম হচ্ছে, ঝগড়া লাগিয়েছে। তো বলে টলে আমি চলে গেছি। তো ঠিক আল্লাহ তাআলা তাকে ঠিকই আমার কাছে পাঠিয়েছে। 10-15 দিন পরেই এসে, আমি চার দোকানে চা খেতে বসেছি, সে আমার পাশে এসে বলতেছে হুজুর চা খাওয়াও এক কাপ। তখন আমি তাকে চার দাম দিয়ে চলে আসতেছি, বসো। আমি কই না ভাই বসবো না। তা আমি চলে আসতেছি, সে আমাকে আটকানোর চেষ্টা করতেছে, বলতেছে আমার কাছে কি চার দাম নাই? আমি বলতেছি আমি খুশি মনে আপনি বলছেন দিচ্ছি, খান, সমস্যা নেই। তখন আমি আমার এই জায়গায় আসলাম, লেবুপাড়া দেই যেখানে। তো চাটা খেয়ে পিছনে পিছনে উনি একটু পরে আসছে, আসার পরে বলতেছে হুজুর আমার লেবুপাড়া লাগবে। আমি বলতেছি ওই যে ভাবছি ওই রকম বিষয় হয়তো আমার সাথে আবার ওই করব, কারণ অনেকে উনি বলে বেড়াইছে যে, কিসের লেবুপাড়া, এগুলো সব ভুয়া, এগুলো আমি দিলে ভালো হইব। তো এক কথায় কথায় আমাকে বলতেছে আমি কিন্তু চিকিৎসা জানি। তা আমি বলতেছি জানেন, তাহলে আপনি চিকিৎসা আমার কাছে নিতে আসছেন। বলতেছে আমার মেয়ের সমস্যা, এই আমি যে চিকিৎসা জানি এই জিনিসগুলো পাওয়া যায় না, এই সেই। তা আমি বলতেছি যাক আপনি জোগাড় করে চিকিৎসা করেন না, আমি আপনার মেয়ের চিকিৎসা করা লাগবে না, আমার এটি তো ভালো হইব না। বলতেছে না না দেন। তখন বারে বারে রিকোয়েস্ট করার পর আমি বলতেছি সত্যি বলতেছেন না ইয়ার্কি মারতেছে? বলতেছে না আমার মেয়ের খুব খারাপ অবস্থা, আজকে 4-5 দিন যাবত অফিসে যায় না। তো যাই হোক, উনি বলার পরে তা আমি ওনাকে লেবু পরে দিলাম, ওনার মেয়ের নাম জিজ্ঞাসা করে। লেবু পরে দেওয়ার পরে বলতেছে কত টাকা?" আমি বলতেছি 121 টাকা নেই হাদিয়া লেবু দিলে, আর লেবু ছাড়া 101 টাকা হাদিয়া। তখন বলতে আরে হুজুর একটু কম টম রাখেন, জোর করে আমাকে 50 টাকা উনি দিয়ে গেল।
তো যাই হোক আলহামদুলিল্লাহ সকালেই নিয়ে লেবুটা খাওয়াইছে। উনার মেয়ে ২ ঘন্টা পর অফিসের দিকে যাচ্ছে, তো মেয়ের মা আমার কাছে নিয়ে আসলো, বলতেছে একটু ঝাইরা দেন। আমি বলতেছি ঝাড়া লাগবো কেন? বলতেছে ভালো লাগছে লেবু খায়, এই জন্য আজকে অফিসে যাইতেছে। তো পরবর্তীতে খবর পেলাম আলহামদুলিল্লাহ তার মেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। যাই হোক, আল্লাহ তাআলা ভালো করার মালিক, আমি একটা ওসিলা। আমি সবাইকে বলি আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন এবং শেয়ার করে দিবেন। যদি এই ভিডিওটা আপনার শেয়ারের কারণে একজন আল্লাহর বান্দাবান্দির কাছে পৌঁছায়, তারা যদি আমাকে দিয়ে কোনো উপকৃত হয়, এতে আপনিও সওয়াবের ভাগী হবেন, আমিও মানুষের উপকার করতে পারলাম, এটা আমিও সওয়াব পাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।